আগামীতেও বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে, অগ্রিম এই কথা বলে গেলাম, পরে মিলিয়ে নেবেন। 2023 সালের 8ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলেছিলাম হাসিনার পতন ঘটবে, এই ছাত্র সমাজ হাসিনার পতন ঘটাবে। 1 আগস্ট 11 দিন রিমান্ডে থাকার পরে বলেছিলাম 90% পতন হয়েছে, 10% ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকেন, মিলেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ শুধু আমি একটা কথা বলতে চাই, জুলাইয়ের শেষ দিকে যা ঘটেছে সেই ঘটনার উন্মেষ যদি না ঘটানো যায় এবং সেটার প্রতিরোধমূলক ব্যবস্থা যদি রাজনৈতিকভাবে না নেওয়া যায়, রাজনৈতিক সমাধান যদি না করা যায়, তাহলে বাংলাদেশ আবারও রাজনৈতিক সংকটে পড়তে পারে। সংকট হচ্ছে জুলাই দেশের দল মত নির্বিশেষে আপনার ছাত্র জনতার নিঃস্বার্থ জীবনদান সংগ্রামের গল্প, সেই গল্পের আড়ালে জুলাইয়ের শেষ 5-7 দিন ছিল আমাদের এই ছাত্র নেতৃবৃন্দকে বিদেশি অপশক্তি নিয়ন্ত্রণ করেছিল। কোন কোন বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের বাসায় কেউ কেউ ছিলেন। তখন থেকেই আন্দোলনের পরিচিত ফেসকে নিয়ন্ত্রণ করে, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। যেই কারণে তখন নির্বাচন নিয়ে যখন সংকট তৈরি হয়েছে, তখন আমরা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হয়েছিলাম। শুধু একটা কথা আমাদেরকে ছাত্রতা বলেছে, আমি সেটি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। একটি অনির্বাচিত সরকার, একটি অন্তর্বর্তী সরকার কিভাবে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তি করেছিল, সেই চুক্তি ছিল দেশের স্বার্থ পরিপন্থী। আজকে অনেকে টকশো টেলিভিশনে বিএনপিকে দায়ী করার চেষ্টা করেন, সরকারকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। সরকার কি করবে? এই সরকার এই চুক্তি তো করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যাদেরকে আপনারা জুলাইয়ের নায়ক বলেন, হিরো বানিয়েছিলেন, তাদের সম্মতি নিয়ে পার্টি বানিয়ে দিয়েছিল, ক্ষমতায় যাওয়ারও খোয়াব দেখিয়েছিল, তাই না? আজকে বন্ধুগণ, সোশ্যাল মিডিয়াতে যদি নির্বাচনের আগে দেখেন বিএনপির ভালো বড় ক্যান্ডিডেট যারা জয়লাভ করেছে, সোশ্যাল মিডিয়ায় দেখবেন নির্বাচনের আগে দেখানো হয়েছে তাদের ভোট 20%, আর যারা ক্ষমতার খোয়াবে তাদের ভোট 80%। একটা আর্টিফিশিয়াল ন্যারেটিভ দাঁড় করিয়ে জনমতকে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। এই বিভ্রান্তকারীরা সামনে বিভ্রান্ত হবে। এই জন্যই বলছি যে আজকে আমরা এই সমস্যাটা স্থায়ী সমাধান না করতে পারি, আজকে জুলাই সনদ সংস্কার নিয়ে নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে।